গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমি পলি লাইফস্টাইল থেকে। আর দেখো, সকাল সকাল আমি পুরো রেডি হয়ে গেছি, যাব আজকে একটা জায়গায়। সেই জায়গাটা আজকে ফিস্ট আছে, মানে ঘুরু ঘুরু করতে আর কি। তা যাই হোক, আমি রেডি হয়ে গেছি কোনো রকম তাড়াতাড়ি করে। আর তারপরে দেখো, তোমাদের সাথে পুরো সরাসরি নিয়ে এসেছি, যাদের বাড়িতে এসেছি ঘুরতে তাদের বাড়িতে। এবার এসে তাড়াতাড়ি করে, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই ওরা রেডি করে রেখে দিয়েছে সব কিছু। আর আমরা গিয়ে ঝটাপট করে যেটুখানি বাদ বাকি কাজ ছিল আমরা সবাই মিলে হাতে হাতে করে নিলাম। আর লুচি ভাজা হচ্ছে এখানে, আর ঘুগনি হচ্ছে। আর এখানে যাই হোক, সবাই একসাথে থাকলে যাই হয়, একটুখানি আর কি ফাজলামি, তারপর মজা করা খুব। তা যাই হোক, আমরা এগুলো করছি। আর এখানে সবাইকে, বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। তারপর আমরা সবাই বসে পড়েছি খেতে। সকালের খাওয়াটা বেশ ভালোই হলো পিকনিকে। তা বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো আমার সাথে। আর চলে আসলাম সরাসরি রান্নার দিকে। আর রান্নাটা অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য কেউ দেরি করছে না, ঝটাপট সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছে। আর সকালের খাওয়া প্রায় খেলাম আমরা 11:30টার সময়। এবার খেয়ে দিয়ে তো রান্নার দিকে আসতে হবে 11:30। এবার যাই হোক, রান্নাটা তো আর অল্প একটু না, রান্নাটা মোটামুটি সবার জন্যই রান্না করতে হবে, সেটা টাইমও ব্যাপার আছে। আর বিরিয়ানি আর কষা মাংস, সেটা তো একটু টাইম লাগবেই। আর যেহেতু কাঠের জালে, তো বন্ধুরা একটুও সময় সেরকম লাগলো না। কাঠের জালে রান্নাটা তো ব্যাপক টেস্ট হয়েছে, খুব খুব মানে কি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে খেতে, মানে সবাই নাম করেছে আর কি। যাই হোক, কাঠের জালে রান্না আমার তো খুব ভালো লাগে, আর পেটেও কোনো গ্যাস অম্বল কিছু হয় না। আর রান্না করতে করতে খুব এনজয় করেছি আমরা সবাই। আমি যেরকম ভেবেছি সেরকম আনন্দ করেছি আমরা সবাই মিলে। সকালবেলায় ওখানে পৌঁছেছি প্রায় এরকম 9:30 হবে। 9:30 সময় পৌঁছিয়ে সেই থেকে যে আমরা আনন্দ করেছি, যতক্ষণ বাড়িতে না এসেছি ততক্ষণ আমরা ব্যাপক আনন্দ করেছি, খুব আনন্দ হয়েছে। শুধু দুঃখের বিষয় একটাই, তোমাদের কিছু জায়গাটা কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না, যেহেতু রান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর সেরকমভাবে কেউ কিছু আগ্রহ করলো না। তা ওরা সবাই বললো, যাই হোক নেক্সট টাইম যদি কোনো আসি, সেই সময় তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তা আসার খুবই ইচ্ছা আছে, যেহেতু এত আনন্দ করেছি না, খুব ভালো লাগছে যে এরকম শীত। আর এটা শীতের সময় বেশি আনন্দটা হয়, সবাই মিলে পিকনিক করা যায়। আর জায়গাটাও খুব সুন্দর জায়গা, ওদের পরিবেশটাও খুব সুন্দর, একদম ঠান্ডা পরিবেশ। এই আমাদের শহরের মতন এই গ্যাঞ্জাম, এই ক্যাচর ম্যাচর এই সমস্ত না। ওদের গ্রামটা তো, গ্রাম সবসময় একটুখানি নীরব টাইপের হয়। আর খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগলো বন্ধুরা। আর এখানে দেখো, রান্না করতে করতে কি অবস্থা। ভিডিও করছে, ও বলছে তুই রান্না করছিস, তোকেই শুধু দেখাবে, আর তাহলে আমিও একটু খুন্তি নাড়ি, আমাকেও একটু সবাই দেখো। তা বন্ধুরা, তোমরা কে কে মনে করছো জানি না, কিন্তু আমাদের এত আনন্দ হয়েছে। আমরা এরকমই চাই যে সবাই মিলে যাব, এরকম সবাই মিলে আনন্দ করব, একটু নাচানাচি করব, মানে এটাই একটা আনন্দ। কি বলো তোমরা, কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, আর ওদের বাড়ির এলাকাটা খুব, মানে জায়গাটা খুব বড়, তো অনেকটা জায়গা নিয়ে বাড়ি। তা যাই হোক, ওর বাড়ির বাইরেতে বেরোতে হয়নি, ও বাড়ির ভেতরেই ওরা খেলাধুলা করেছে। আর সত্যি কথা, গ্রাম যে গ্রামই হয়, শহর শহরই হয়, সেটা আমার কেন, সবারই একই মত, গ্রাম গ্রামই হয় আর শহর শহরই হয়। আর দেখো, ওদের এলাকাটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু ওদের বাড়ির রাস্তার পাশেই ওদের বাড়ি। এই যে রাস্তার, এইটা হলো সামনের বাড়ির রাস্তা, আর এই যে সামনে ওদের গেট, এই গেট থেকে ওদের ঢোকার রাস্তা। আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওদের বাড়ির পাশেই একটা আম গাছ আর বড় বড় সুপারি গাছ, আর যেটা ভিউটা এত সুন্দর লাগছে, বড় বড় গাছ, খুব সুন্দর জায়গা বন্ধুরা। তোমরা না গেলে বিশ্বাস করবে না, না আসলে বিশ্বাস করবে না, এত সুন্দর। যারা গ্রাম দেখেছো তারা তো জানোই যে গ্রামে এমন একটা জিনিস, মনটা যেন একদম খুশ হয়ে যায়। সত্যি কথা, খুবই ভালো লাগছে আমার। তা যার জন্য তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, বাড়ির ভেতর থেকেই যেটুখানি পারলাম শেয়ার করলাম, বাড়ির বাইরে যেতে পারিনি। ওই যে তো
এটুকুনি শেয়ার করলাম। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, মেন লাস্ট যে কাজটা সেই কাজটা কমপ্লিট হলেই আমাদের খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা রান্না কমপ্লিট, এবার খাওয়ার পরিবেশনের পালা। আর রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই দেখো এখানে কষা কষা মাংস, যেটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে। আর এখানে মেন যেই জিনিসটা দিয়ে খাওয়া হবে সেই জিনিসটা বিরিয়ানিটা, এটা খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। যেটা আমরা নিজেরা রান্না করেছি বলে বলছি না, খেতে এত সুন্দর হয়েছে। আর কাঠের, যেহেতু কাঠের জালে রান্না, সেটা তো খেতে সুন্দরই হবে। আর সবাই খেয়ে নাম করেছে, শুধু ঝালটা একটুখানি বেশি হয়েছে, যেটা বাচ্চারা তৃপ্তি করে খেতে পারেনি। এটা আমরা আন্দাজ বুঝতে পারিনি, ঝালটা একটুখানি বেশি হয়ে গেছে। মানে আমাদের বড়দের পক্ষে ঠিক আছে, যেটা ছোটরা সেরকমভাবে তৃপ্তি করে খেতে পারিনি, এটাই হচ্ছে দুঃখের বিষয় একটা। বাচ্চাদের জন্য পিকনিক, বাচ্চারা যদি একটু ভালো করে তৃপ্তি করে না খায়। খেয়েছে সবাই, একটু ঝাল 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 বলেছে। তা যাই হোক বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছে, আমার তো ব্যাপক লেগেছে খেতে। আর বিরিয়ানির মতনই হয়েছে। যাই হোক ঠিক আছে। আর সেটা হচ্ছে, এইবার বলি মেন কথা, তোমাদের এরকম পিকনিক কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের কীরকম লাগলো আমাদের এই পিকনিকটা দেখে সেটা অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ লিখো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। এখানে বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে নিলাম, সকালবেলায় উঠেছি তো ওদের বাড়িতে। উপরের ঘরটা, দোতলার ঘরটা খুব গরম, আর ঠান্ডাটা একটুখানি কমই ছিল। তো যাই হোক রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু যেতে তো হবেই। তা যাই হোক, আবারও আসবো বন্ধুরা, যখন আসবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর ওরা আবার লাস্টে রাত্রিবেলা আবার বিরিয়ানি একটুখানি আমার ছেলের জন্য পাঠিয়েও দিয়েছে, জানো তো। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি।